এই মানুষগুলো শুধু এখানেই নয়, হাসরের কঠিন ময়দানের দিন, সেদিনও কিন্তু উলঙ্গ করে মানুষ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী আম্মা জানা আয়েশাকে ডেকে বলতে আয়েশা, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন দুনিয়ার সমস্ত মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায় ল্যাংটা হয়ে হাসরের ময়দানে উঠে পড়বে। আম্মা জানা আয়েশা বলল, প্রিয় নবীজি, আমিও কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? নবীজি বলল, আয়েশা, তুমিও সেদিন উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়ায় যাবে। আমাদের আয়েশা লজ্জিত হয়ে গেল, মুখে একটু কাপড় দিল, ডেকে বলল, প্রিয় নবী গো, সেদিন লোকেরা আমার চেহারা সুরত দেখে ফেলবে, এই সম্মান ইজ্জত কোথায় আমি রাখবো? আল্লাহর নবী বলল, আয়েশা, কোনো টেনশন করো না, হাসরের কঠিন ময়দান এমন একটি ময়দান হবে, মানুষ বিচলিত হয়ে যাবে, মানুষ এত পেরেশানি থাকবে, মানুষ এত টেনশনে থাকবে, নিজেদের হিসাব নিকাশ নিয়ে এত ব্যস্ত থাকবে, সেই দিন কোটি কোটি মানুষ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। কি কোন পাবে? যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে মেট্রিক কিংবা ইন্টার যেটাই দেন, পরীক্ষার হলে কি কোনো দিকে তাকানো যায়? কথা কয় যায় নাকি? এখানে হাসরের ময়দানের একটুখানি নমুনা আছে, যদি এদিক ওদিক তাকান ম্যাজিস্ট্রেট আপনাকে স্পেল করে দেবে, সময় চলে যাবে। মানুষ অর্থাৎ ছাত্রদের মিশায় তাকে 3 ঘন্টার ভিতরে সমস্ত প্রশ্নগুলো লেখা লাগবে, ঠিক কিনা? কারো চেহারার দিকে তাকানোর সময় থাকে না। কি কোন থাকে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত কোটি কোটি মানুষ কি আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিল, সেই মানুষদের উলঙ্গ করে কেন আল্লাহ উঠালো? এখানেও ইলমি তাসবির ওয়াজ আছে। কি কোন কথা কি বুঝছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ পাক শুধু মানুষকে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ উম্মত করে প্রেরণ করে নাই, মানুষ সৃষ্টি করেছে এক অনন্য সম্ভারে, মানুষকে অতি সুন্দর গঠনে, সুগঠনে, সুন্দর কাঠামোতে আল্লাহ পাক তৈরি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর কাঠামোতে, সুন্দর সুগঠনের মানুষ তৈরি করেছি। আল্লাহ সৃষ্টিতে এতই নিপুণ, কারো কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। কোটি কোটি মানুষ দুনিয়ায় আছে, কিন্তু কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। এখন আছে নাকি? আপনারা অনেক সময় দেখবেন অমুক লোকটার মতো দেখা যায়, দুইজনকে এক জায়গায় করবেন, হুবহু মিলবে না। সৃষ্টিতে এতই নিপুণ, কারো কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। কি কোন আছে? নীল কি পাওয়া যাবে? তোর সুন্দর সুন্দর সৃষ্টিতে মানুষ সর্বশ্রেষ্ঠ, বহু যত্নে মনে হয় আল্লাহ মানুষ গড়াইছে। তোর সুন্দর সুন্দর সৃষ্টিতে মানুষ সর্বশ্রেষ্ঠ, বহু যত্নে মনে হয় আল্লাহ মানুষ বানাইছে। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোরআন সুন্দর, হাদিস সুন্দর, মক্কা সুন্দর, মদিনা সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তোর সুন্দর সুন্দর সৃষ্টিতে মানুষ সর্বশ্রেষ্ঠ, বহু যত্নে মনে হয় আল্লাহ মানুষ বানাইছে। জোরে করে আল্লাহু আকবার। সেই মানুষটা তো হওয়া লাগবে। মানুষ জান্নাতের চাইতে বেশি দামি, কি কন? কিন্তু জান্নাতের চাইতে বেশি দামি মানুষটা তো হওয়া লাগবে। আমার বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনবেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে শ্রেষ্ঠ করে, সাথী দেয়া হলো 2টা কাজ। ধরে কোন কয়টা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি মানুষকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত করে বানালাম। সাথী দেয়া হলো 2টা কাজ, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, আর একটা হলো তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমরা নিজেরা ভালো কাজ করবে,
মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে, নিজেরা খারাপ কাজ করবে না, কাউকে খারাপ কাজ করতে দেবে না। এই নাটা হচ্ছে ইসলামী আন্দোলন। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের আমার বন্ধুরা, আমার কাজ কেনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6666টি আয়াত নাযিল করেছে। প্রত্যেকটি আয়াতের ভিতরে শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কোরআন নাই, অর্থাৎ কাজ ছাড়া কোরআনের কোনো আয়াত নাই। কি কোন কথা বোঝা গেল? কাজ ছাড়া কোনো আয়াত নাই। মৌলিক বিষয়ের পরে আল্লাহ কর্মসূচি বা কাজ দিয়েছে। এক জায়গায় ঈমানের বর্ণনা দেওয়া হলো, ঈমানটা মৌলিক বিষয়, ঈমানদার হতে হলে কি কি কাজ করা লাগবে তার বর্ণনা সেখানে দেওয়া আছে। আর এক জায়গায় জান্নাতের বর্ণনা, জান্নাত মৌলিক বিষয়, কি কি কাজ করলে, আমল করলে জান্নাত পাওয়া যাবে, কর্মসূচি বা কাজ বা আমলটা বাতলায় দেওয়া আছে। আর এক জায়গায় জান্নাতের বর্ণনা, জান্নাত মৌলিক বিষয়, কি কি কাজ করলে জান্নাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর এক জায়গায় কবরের বর্ণনা, কবরটা মৌলিক বিষয়, কি কি কাজ করলে কবর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর এক জায়গায় রাষ্ট্রের বর্ণনা দেওয়া আছে, রাষ্ট্রটা মৌলিক বিষয়, কোন কোন আইন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের মানুষগুলো মর্যাদার সাথে বাঁচবে। আল্লাহু আকবার বলে। কথা কি আমার পরিষ্কার বোঝা যায়? আমার ভাইরা খুব খেয়াল করবেন। একটা দিয়ে উদাহরণ দেব, অসংখ্য উদাহরণ টানা যাবে, কিন্তু একটা দিয়ে উদাহরণ দেব। আল্লাহ যে কোরআনে কাজ দিয়েছে, শুধু কাজ আর কাজ। কাজ মানে কি? আমল। আমল মানে হচ্ছে কাজ, ইবাদত মানে হচ্ছে কাজ, বন্দিগি মানে হচ্ছে কাজ। একই শব্দ বিভিন্ন ভাবে বলা যায়। নামাজ একটা কাজ, রোজা একটা কাজ, হজ একটা কাজ, তাসবিহ তাহলিল একটা কাজ, নাঙ্গল ব কাজ, নৌকো চালানো কাজ। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি তাসবিহ তাহলিল করেন ওখানেও সওয়াব হবে, নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু নাঙ্গল বইলে সওয়াব হবে। জানা আছে নাকি? কথা কয় না কা? নাঙ্গল বললেও সওয়াব হবে, নৌকো চালালেও সওয়াব হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া লাগবে, নিয়ত সহি থাকা লাগবে, আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করা লাগবে, বিসমিল্লাহ করা শুরু করা লাগবে, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে শুরু করা লাগবে, তাহলেই সওয়াব হবে। কি কোন কথা ঠিক কি না? আমার বন্ধুরা, আমার এবার কাজের বর্ণনা দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। জোরে গণের অর্থ হবে আমানু পর্যন্ত আয়াতের অর্থ দাঁড়াবে। আমানু মানে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। হে বিশ্বাসীগণ। কিন্তু আমাদের দেশে অনেকেই বলে ফেলে হে ঈমানদারগণ। আসলে আমি যতটা বুঝতে পেরেছি, ঈমানদারগণ তখনও হবে না। ঈমানদারগণ হতে হলে এই আয়াতের ভিতরে 4টা কাজ বাতলানো আছে, 4টি কাজের কর্মসূচি দেওয়া আছে। 1 নম্বর কাজ হচ্ছে আমানতটা করলা, আল্লাহকে ভয় করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই লোকটা আল্লাহকে ভয় করবে সে কি নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, হজ ছেড়ে দেবে। যিনি আল্লাহকে ভয় করবেন তিনি হলে ঈমানদার। এর আগে ঈমান হবে কিন্তু দাঁড়া হবে না। বিশ্বাস তো দেখেই করে আল্লাহকে, কি করেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম মানে না, তাহলে কি ঈমানদার? বিশ্বাস করলে ঈমান হবে, কিন্তু হুকুম মানলে হবে ঈমানদার। তো এই নাম্বার হাক্কা তুকাতিহি, হক্কাবে হক করবে, হক প্রতিষ্ঠার চতুর্সংক্র দুনিয়াব্যাপী সংগ্রাম চালাবে। ব্যক্তিগত হক, পারিবারিক হক, সামাজিক হক, ধর্মীয় হক, রাষ্ট্রীয় হক, অর্থাৎ নিজের ব্যক্তিগত হক সেটা বাস্তবায়ন, পারিবারিক হক বাস্তবায়ন, বোনের হক, ভাইয়ের হক, মায়ের হক, যার যার হক পুরে
দেওয়া লাগবে, প্রতিবেশীর হক বিনষ্ট করা যাবে না, এতিম দুঃখীর হক বিনষ্ট করা যাবে না, রাষ্ট্রের সম্পদ যারে দেওয়া দরকার এতিম দুঃখী অসহায় মানুষদের জন্য রিলিফ ফিজিডিডি কার্ড সরকারি সম্পদ যা কিছু আছে যার জন্য বরাদ্দ তাকেই দেওয়া লাগবে। টাকা পয়সা বিনিময়ে দুর্নীতি করে আর একজনকে দেওয়া যাবে না। হক যিনি হক খাবে হক করবে, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তিনি হচ্ছে ইমানদার। এর আগে ইমান হবে কিন্তু দার হবে না। দার শব্দের অর্থ হলো বিশেষণ, বিশেষণ মানে হলো কাজ। আপনারা বাংলা ব্যাকরণটা ভালো করে পড়ে দেখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার হচ্ছে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। ইন্টারগেটিভ সেন্টেন্স, আল্লাহ বলতেছি তোমরা মৃত্যুবরণ করো না। এখানে যারা মৃত্যুকে সব সময় ভয় করবে, মৃত্যুর কথা হৃদয় যখন দোলনা দেবে, সেই মানুষটা কি কখনো চুরি করতে পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে? লোকটা যদি মনে করে অটোমেটিক আমার মৃত্যু হয়ে যেতে পারে, সেই লোকটা নামাজ ছেড়ে দেবে না। কি কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে মৃত্যুবরণ করো না। মৃত্যুর ভয় যাদের আছে তারা হলো ইমানদার। এরা কি ইমান হবে কিন্তু দাঁড়া হবে না। জোরে গান। 3 নাম্বার, 4th নাম্বার হলো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। এখানে হায়াত নামক একটি বিষয় অবকাশ দেওয়া আছে, তোমরা মরো না। ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি মুসলমান নই? কি গুণ? আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে মরো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মানুষ যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, সে যদি আল্লাহর হুকুম রাসূলের বিধান মেনে না চলে, তাহলে সে কাফের হালাতে তার মৃত্যু হবে। যদিও সে আল্লাহর বিশ্বাস করে, নবীর প্রতি ঈমান আনে, কিন্তু হুকুমগুলো মানে না, আইনগুলো মানে না, কিয়ামতের দিন কাফের হালাতে, কুফরি হালাতে তার মৃত্যু হবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কিনার নবী হয়ে যেত। হয়েছে কি ভাই? কথা বলেন। তার মানে মুসলমানের কিছু কাজ আছে, সেই কাজগুলো করা লাগবে। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই চলবে না। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহ যে বিধিবিধান দিতে ওগুলো মানার নাম হচ্ছে ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটুখানি আপনাদের স্মরণ করা দেই, খুব ভালো করে শুনবেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ঈমান আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে কোন বিশ্বাস? অর্থাৎ সৃষ্টি সত্তাকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। আপনারা বলবেন হুজুর আপনি বলেন কি? একজন হিন্দু তারা তো কাফের, খ্রিস্টান তো কাফের, ইহুদিরা কাফের, তাদের আবার ঈমান হলো কি করে? আমি আপনাদেরকে বোঝাই দেই। প্রত্যেক মানুষের ঈমান আছে, কিন্তু ঈমানের ধরনটা আলাদা আলাদা। আমরা মুসলমানেরা বিশ্বাস করি নবী রাসূল সত্য, কোরআন হাদিস সত্য, আল্লাহ আছে, এক আল্লাহর ইবাদত করি, জান্নাত যার নাম আছে। এই বিশ্বাসের নাম হলো মুসলমান। জোরে কোন? আর যারা খ্রিস্টান তারা বিশ্বাস করে 3 জন ঈশ্বরে। জোরে কোন? কয়জন? 3 জন। তারা মনে করে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, হযরত মরিয়ম আলাইহিস সালাম আরেকজন সৃষ্টিকর্তা, ঈসা আলাইহিস সালাম আরেকজন সৃষ্টিকর্তা। তারা মনে করে 3 জন ঈশ্বর, তাদের খাবার পড়ায়, রিজিক সম্মান বাড়ায় যায়। ইসলামী শরীয়তের ভাষা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করাই হলো শিরক। কি কোন ঠিক কিনা? কিন্তু তারা শিরক করে 3 খোদার পূজা করে, অর্চনা করে, ইবাদত করে। তারা মনে করে এই 3 জন খোদাই সৃষ্টিকর্তাই আমাদের খাবার পড়ায়, রিজিক দেয়। তাদের ঈমানটা হলো 3 জন সৃষ্টিকর্তার উপরে। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা বিশ্বাস করিলাম মানত দুর্গা, সরস্বতী, দুর্গা দেবী। তারা মনে করে এই দুর্গা দেবীগুলো, মূর্তিগুলো তাদের খাওয়ায়, পড়ায়, রিজিক সম্মান বাড়ায় দেয়। আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবেন, তাদের ঈমানটা হচ্ছে মূর্তির প্রতি, দেবতার প্রতি। পৃথিবীতে এমন কিছু জাতির লোক আছে, কেউ বা চন্দ্র, কেউ বা সূর্য, কেউ বা সমুদ্র সৈকত, কেউ বা সাপ, পাহাড়, আগুনকে প্রভু মনে করে। এজন্য আগুন দেখলে সে দায় লুটিয়ে পড়ে, সাপ দেখলে জোড়হাত করে। কি কোন ঠিক কিনা? প্রত্যেক থেকে প্রমাণিত হলো প্রত্যেক জাতির লোকের ঈমান আছে, কিন্তু ঈমানের ধরনটা আলাদা আলাদা। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা।
জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খারাপ লাগতেছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? মেহমান আসছে, মেহমানকে একটু সময় দেবো। কি রাগ করতেছেন? কিছু সংখ্যক লোকের মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে, তাই তাদেরকে ধৈর্য সহকারে বসে থেকে পবিত্র কোরআন থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। এদিকে মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়া গেছে মাহফিলের গোশত দিয়ে রান্না করা তাবারক 2 ডেকচি ইতিমধ্যে নেমে পড়েছে। কিছু সংখ্যক যুবকেরা তাবারক খাওয়ার জন্য ভান্ডারখানার চতুর্দিকে ঘুরঘুর করছে বলে জানা গেছে। মাহফিল শেষের দিকে মোনাজাত শেষের দিকে লোক সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মাহফিলেরা তাদের ঘুমন্ত ছেলে মেয়েদেরকে জাগিয়ে তুলতে তাবারক নিতে গণ অভিযান চালাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কাজ করতে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ মানুষ শ্রেষ্ঠ করে কাজ দিয়েছে, এই জন্য কাজ ছাড়া কোনো মানুষ নাই। কোরআনের আয়াতেও কাজ ছাড়া নাই, শুধু কাজ আর কাজ। তাই তো নবী রাসূলরা আসমানি কিতাবের আইন অনুযায়ী দুনিয়ায় শুধু কাজ করে গেছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, কোনো মানুষ কাজ ছাড়া চলবে না। কাজ ছাড়া মানুষ বাঁচে না, কাজ ছাড়া মানুষের উন্নয়ন নাই, কাজ ছাড়া মানুষের কোনো কল্যাণ নাই। আজকে যদি কোনো মানুষকে বলা হয় চলো যাই, আযান হয়ে গেছে, নামাজ পড়ে আসি, লোকটার যদি জরুরি কাজ থাকে বলবে ভাই আমার একটু কাজ আছে, তুমি যাও পরে পড়বো। কে কোন ঠিক কিনা? কোন লোক যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করে সাতমহরে যায়, ওই লোকটার বিরুদ্ধে মিছিল স্লোগান করা লাগবে, বলবে ভাই যাও আমার কাজ আছে। এখন ঠিক কিনা? কোন মানুষকে যদি বলা হয় গ্রামের জালসা, একটু চলো তো মেহমানদের জন্য বাজার করে নিয়ে আসি, বলবে আমার কাজ আছে। কেন? এজন্য কাজ ছাড়া কোনো মানুষ নাই, কাজ ছাড়া পৃথিবী চলে না। যার কাজ নাই তিনি হচ্ছে হিজবুত শয়তানের দলের লোক। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শুধু কাজ আর কাজ। কাজ করলে সম্মান বাড়ে, তাই তো কবি সুন্দর করে বলল, কাজকে বলো না আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। কাজকে বলো না আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত করে বানাইছি, সাথে 2টা কাজ। এই কাজ করার বিনিময়ে মানুষের মর্যাদা বাড়বে, শ্রেষ্ঠত্বের মর্যাদা বাড়বে। কাজ করলে মানুষ হয় সম্মানিত, মহান, ইমৃত। জোরেগণ। আর যেই লোকটা কাজ করে না তারে বলা হয় 420 420। আমাদের দেশে বলা হয় সিটার। জোরেগণ ঠিক কিনা? এমন কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কাজ যিনি করবেন তিনি হবে সম্মানিত। একজন লোক যদি পানের দোকান দেয়, ওই লোকটার কিন্তু মর্যাদা আছে, সম্মান আছে। এজন্য কোন জাতিকে, কোন ব্যক্তিকে ছোট করে দেখতে নাই, কালো কিংবা ফর্সা বলে ঘৃণা করতে নাই, গরিব কিংবা ধনী বলে কাউকে পার্থক্য করো না। মানুষ সবাই সমান, মানুষই সেরা, মানুষই শ্রেষ্ঠ, মানুষ জান্নাতের চাইতে বেশি দামি। আজকে শ্রেষ্ঠ মানুষের গল্প শুরু করেছি। কথা বলে দেখেন, কাজ করলে সম্মান বাড়ে, তার উদাহরণটা একটু দেব। কি কোন দেব নাকি? মায়ের আমার, মনে করেন আপনার একটা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং, অত্যন্ত সুন্দর করে মোজাইক করে বানাইতেন। আপনি খাট পালঙ্গা প্রত্যেক রুমে লাগাই দিলেন, সোফা সেট লাগাইতেন, এত সুন্দর করে ডেকোরেশন করেছেন, এত রঙিন রঙের বাতি দিয়ে ঝিলিবিলি করতেছে, চতুর্দিকে টাইল, সামনে একটা বিশাল গেট করেছেন। এত সুন্দর 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 বিল্ডিং, এই বিল্ডিং এ বসবাস করেন, এসি আছে, ফ্যান আছে, কত কিছু দিয়ে মনোরম পরিবেশ বিল্ডিং সাজায় দিলেন। 1 কোটি টাকার 5 তলার বিল্ডিং
বানাইছেন, এই বিল্ডিং এ বসবাস করতেছেন, কিন্তু একটা মাস যদি বিল্ডিংটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যদি না করা হয়, বাংলা ভাষায় বলি যদি ধারিধাটা না দেওয়া হয়, সংস্কার যদি না করা হয়, বলেন তো বিল্ডিং এর মর্যাদা বাড়বে না কমবে? একটু বলেন তো বিল্ডিং এর মর্যাদা বাড়বে না কমবে? বিল্ডিং এর মর্যাদা কমে যাবে। তাহলে বিল্ডিং এর মর্যাদা টিকে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন নামক কাজটার বিনিময়ে, অর্থাৎ প্রতিদিন ঝাড়িঝাঁটা দেওয়ার নামক কাজটার বিনিময়ে। কথা বলেন, একটা মাস যদি বিল্ডিংটা ঝাড়িঝাঁটা না দেওয়া হয়, দেখবেন আকর্ষা পড়েছে, ময়লা পড়ে গেছে, বিছানাপত্র কত কিছু যেন এলোমেলো হয়ে গেছে, বসবাসের অযোগ্য। একজন মসজিদের খাদেম আছে, যদি মসজিদটা প্রতিদিন ঝাড়ুটা দেয় অথবা সপ্তাহে একদিন ধৌত না করে, খাদেমের চাকরি থাকবে নাকি? তাহলে খাদেমের কাজ হচ্ছে মসজিদটাকে সংস্কার করা, পবিত্র করা। এই মসজিদের মর্যাদা টিকে থাকবে প্রতিদিন ঝাড়িঝাঁটা দেওয়ার কাজটার বিনিময়ে। কথা বলে, বিল্ডিং এর মর্যাদা টিকে থাকবে ঝাড়িঝাঁটা পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কার নামক কাজটার বিনিময়ে। যার কারণে আমাদের দেশের মা বোনেরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পর যার যার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিল্ডিং এর মর্যাদা, বাড়ির মর্যাদা বেড়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন অথবা ঝাড়িঝাঁটা দেওয়ার কাজটার বিনিময়ে। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর উদাহরণ টানতেছি। মনে করেন একজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেল। চেয়ারম্যান মনে মনে কইল, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি, আমার আর শপথ নেওয়ার প্রয়োজন নাই, লোকেরা আমার চেয়ারম্যান বলে ডাকবে। কিন্তু যদি শপথ না নেয়, বলেন তো চেয়ারম্যানের মর্যাদা বাড়বে না কমবে? যারা বলেন চেয়ারম্যানের মর্যাদা কমে যাবে, তাহলে চেয়ারম্যানের উচিত হবে শপথ নেবে, চেয়ারে বসবে, চেয়ারে বসার পর তা'মুরুনা বিল মা'রুফ, যত ভালো কাজ আছে পরিশোধ সে করবে, রিলিফ বিধি কাজ সুষম বন্টন করবে, 10 কেজি 10 কেজি দেবে, 8 কেজি নয়। যখন ভিডিএফ কার্ড 5-7 হাজার করে বিক্রি করবে না। রোড গার্ড, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা করতে সরকারি রুল অনুযায়ী যা আছে তাই করবে। যখন ঠিক কিনা? সালিশ করতে একটা মুরগি মারার বিচারে 40-50 হাজার টাকা ঘুষ খাবে না। যদি চেয়ারম্যান ওই পরিষদে ভালো ভালো কাজগুলো করে, বলেন তো চেয়ারম্যানের মর্যাদা বাড়বে না কমবে? কথা কোন গা? চেয়ারম্যানের মর্যাদা টিকে থাকবে ইউনিয়ন পরিষদে ভালো ভালো কাজটা করার বিনিময়ে। আর যদি চেয়ারম্যান তার উল্টো করে দুর্নীতি শুরু করে দিল, যদি সে বিধি কার্ড সয়না করা শুরু করে দিল, সে ঘুষ যদি খায়, দুর্নীতি করে, সন্ত্রাস করে, গাঁজার আকড়া বানায় দিল, তাহলে বলেন তো চেয়ারম্যানের মর্যাদা বাড়বে না কমবে? চেয়ারম্যানের মর্যাদা কমে যাবে। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর গঠনের, সুন্দর কাঠামোতে মানুষ তৈরি করেছি। মানুষ তার নিকৃষ্ট কাজের কারণে সে হবে লাঞ্ছিত, সে হবে অপমানিত। জোরে জোরে কোন ঠিক কিনা? সুতরাং এর থেকে বোঝা গেল চেয়ারম্যানের মর্যাদা টিকে থাকবে ইউনিয়ন পরিষদে ভালো ভালো কাজটার বিনিময়ে। কারণ ইউনিয়ন পরিষদ হচ্ছে পবিত্র জায়গা, যেখানে জান্নাতি অর্থাৎ শ্রেষ্ঠ মানুষের সেবা করা হয়। মানুষের শ্রেষ্ঠ, সেই মানুষের সেবা করা হয়, সেই জায়গা হলো পবিত্র। কিন্তু আমরা বানিয়ে রেখেছি একদম নোংরা। যারা বলার ঠিক কিনা? কারণ আমরা যারে প্রতিনিধি বানাইছি সে প্রতিনিধি চরিত্র ভালো নয়। যখন ঠিক কিনা? এরকম আছে না নাই সমাজে? এই জন্য নন্দিত সোনার বাংলা করতে সোনার মানুষের দরকার, কোরআনের মানুষের দরকার। অন্যথায় আসলে মানুষ সেবা করা যাবে। আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? মায়ের আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এবার আসেন একটু শ্রেষ্ঠ মানুষের কয়েকটা উদাহরণ টানবো, তাহলে মানুষ তৈরি করবে কারা, শ্রেষ্ঠ প্রতিনিধি কারা বানাবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ খলিফা বা প্রতিনিধি করে মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। পৃথিবীর
যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন তার চাইতে প্রিয় নবী কি আর কেউ আছে নাকি? এখন আছে? কথা বলেন আছে? তার চেয়ে প্রিয় মানুষটা নাই, কারণ তিনি হচ্ছে নবীকুলের শিরোমণি, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেছেন আমার নবীর চরিত্রের ভিতরে তোমরা উত্তম আদর্শ খুঁজে পাবে। জোরে কোন ঠিক কি না? অপরদিকে বলল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আউলিল আমরি মিনকুম প্রতিনিধির আনুগত্য করবে, নেতার আনুগত্য করবে। এখন নেতা শব্দ যদি আমরা ব্যবহার করি, অনেকেই মনে করে এটা রাজনীতি যারা করে তারা হলো নেতা। আসলে নেতা শব্দের অনেকগুলো অর্থ ব্যবহৃত হয়। নেতা মানে খলিফা, নেতা মানে প্রতিনিধি, নেতা মানে নেতা, নেতা মানে লিডার, নেতা মানে প্রধান, নেতা মানে পরামানিক, নেতা মানে অভিভাবক। জোরগণ নেতা মানে হচ্ছে ইমাম। অনেকগুলো শব্দ ব্যবহৃত হবে। প্রত্যেক মানুষ সমাজে কোনো না কোনো সময় একটা নেতৃত্ব দিয়ে থাকে। কেউ পরিবারের নেতৃত্ব দেন, কেউ সমাজের, কেউ গ্রামের, কেউ ইউনিয়নের, কেউ উপজেলার। এরকম করে প্রত্যেক সেক্টরেই আল্লাহ তাআলা নেতৃত্বের দায়িত্ব দিয়ে দেন। প্রত্যেক মানুষই তার কোনো না কোনো এক সময় নেতা হিসেবে দায়িত্ব পালন করে। মেহমান আসে বলবেন তো, আপনারা বলা লাগবে না, এনে লোক আসা লাগবে, একজন লোক আসা লাগবে। যখন মেহমান আসবে তখন বলবেন যে একটু সময় দেন। আমি তো বুঝতে পারি নাই, কি কোন ঠিক কি না? সেটা তো বুঝছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বলবেন না, কথা বলবেন না। ও আচ্ছা, আমি আর মনে করছি একটু দোয়া লিখেন। বিল চলন ইউনিয়নের কৃষক দলের সভাপতি ভাইজান আমার, তিনি প্রতিনিধি, কৃষক দলের সভাপতি প্রতিনিধি পাঠিয়েছে আপনাদের কাছে দোয়া চেয়েছে, তাই তো? দোয়া চেয়ে আপনাদের সহযোগিতা করেছে 1000 টাকা দিয়ে আমরা, আর আপনিও দিলেন নাকি? আলহামদুলিল্লাহ, ভাইও শরীক হয়ে গেল। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু হাত তোলেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দা এই চলো ইউনিয়নের কৃষক দলের সভাপতি 1000 টাকা দিয়েছে, ওনার সবার সঙ্গে 500 টাকা দিয়ে দিল। আল্লাহ দুইজনের দানটা কবুল করো, নেক মকসুদ পুরা করো, জাতির কল্যাণ, জাতির খেদমত করার জন্য নিবেদিত মানুষ বানায় দাও। সত্যিকারের প্রতিনিধি সমাজ, জাতীয় উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন করার তৌফিক দাও। ওনাদের পিতামাতার আত্মীয় স্বজন যারা কবর আছে আল্লাহ মাফ করে দাও, জীবিতদেরকে হাত দারাজ করে দাও। আল্লাহ দুইজনকে ইমানদার, পরহেজগার, মুমিন, মুত্তাকিনা বানান পর্যন্ত মওলা মওলা কবরে দেখো না। সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা মিনিট ওয়াজ করব, এরপরে কালেকশন নেব। একটু শ্রেষ্ঠ মানুষের যে একটা কাহিনী কয়েক মিনিটে উদাহরণ টানবো, খুব আপনারা খেয়াল করবেন। শ্রেষ্ঠ মানুষ তৈরি করা লাগবে, আমাদের হতে হবে। এজন্য প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সময় প্রতিনিধিত্ব করে, আর প্রতিনিধিরা হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোন প্রতিনিধি যদি নিকৃষ্ট কাম করে তাহলে আসফালা সাফিলিন, সে হবে লাঞ্ছিত, অপমানিত। যারা 17 বছরে করেছে তারা কি সম্মানিত হয়ে বিদায় হয়েছে, এটা আমাদের ভাবতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হাইরা আমার বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন। একটা বাড়িতে 5টা সদস্য, ওর ভিতরে একজন প্রধান, কি গণ, তার মানে ওই পরিবারের তিনি হচ্ছেন লিডার। একটা কলেজ দেখবেন, কলেজে 500 ছাত্র আছে, কলেজে 30 জন শিক্ষক আছে, কিন্তু এই শিক্ষক বা ছাত্রদের মধ্যে একজন প্রিন্সিপাল, উনি হচ্ছে লিডার। তোরে কোন ঠিক কিনা? উপজেলা অফিস আছে, তাহার ভিতরে টিওনো হচ্ছে লিডার। তোরে কোন ঠিক কিনা? তাহলে সকল সেক্টরে, সকল দিক বিভাগে কিন্তু লিডার আছে, নেতা আছে। নেতা ছাড়া কোনো জাতি চলতে পারে না। হাইরা আমার আল্লাহ বলছেন, আল্লাহর
আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবার নেতার আনুগত্য করো। যিনি নেতা হবেন তিনি অবশ্যই ভালো লোক হওয়া লাগবে। মসজিদে একটা কমিটি করবেন, যে সভাপতি বানাবেন সে যদি ঘুষ খায় তাকে কি সভাপতি বানাবেন? নিশ্চয়ই এই গ্রামের ছেলেটা একটু ভালো সৎ বোঝে বেশি, তাকে কিন্তু সভাপতি বানাবেন। ক্যাশিয়ার বানাবেন, ছেলেটা খালি ক্যাশ ছয় নয় করে, তার কি বানাবেন? নিশ্চয়ই ক্যাশিয়ারটা আমানতদারি হতে হবে। সকল সেক্টরে কিন্তু এর বিভাজ্য বিষয় রয়েছে। অবশ্য আমি একটা গ্রামে যায় শুনছি, সেই গ্রামের লোকেরা কইল, হুজুর আমাদের মসজিদের সভাপতি 5 লক্ষ টাকা ঘুষ দিয়া সভাপতি হইছে। 5 লাখ টাকা ঘুষ দিয়ে মসজিদের সভাপতি হইছে। বলে দিত আমার বাপের জীবনও শোনে নাই। বলে হুজুর 30 বিঘা সম্পত্তি মসজিদের আছে, খালি পুকুর আর পুকুর, মাল কামাই আছে। আবার কি মানে যে দল ক্ষমতা আছিল নেতা করে দিয়া সে হয়েছে সভাপতি। কত হামার থামার সভাপতি হয়েছে। এক জায়গায় গেছি, কয় যে মসজিদ আমার গোরস্থান সভাপতি তাস খেলে। কি কোন কথা ঠিক না? বলে মরে গা ও কবর দিয়ে তাস দিয়ে দিস একদম, যাতে কবরে বসেও খেলে। আসে রে নাই এরম ওয়াজ করলে শ্যামগ্রামের লোক দাওয়াত দিবি লাই। কত সুসা বাটবার এগুলো জোর করেই সভাপতি হতে চায়। এরকম লোক আছে, নামাজ পড়ে না মসজিদের সব। অথচ কোরআন শরীফে এই মসজিদ কমিটির ব্যাপারে কথা বলা আছে। কারা কারা কমিটি হবে, তাদের যোগ্যতা কি, তারা কেমন লোক হবে, যে সেই হতে পারে। এই জন্য আমাদের দেশে সোরসোরটা কিছু নেই, বাসা কোথা কিছু নেই। কথা কয় না কেন? আমার ওয়াজ কি চলবে না বাদ যাবে? মনে মনে আপনারা খুব ঘৃণা করতেছেন। তার মানে যেরকম ওয়াজ চলতেছে, ওই যে এক লোক স্কুল ভিজিট করতে যায়, এক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে যে তুমি বলো তো এই 10 টাকা হালি কলা হলি 2 হালি কলার দাম কত? ক্লাস 5 এর ছাত্র জিজ্ঞাসা করতেছে। এখন ছাত্র খুব দুর্দশা চালাক, সেগুলো স্যার এই কলা কত বড়? কয় ধরো বড় কলা। বলো স্যার এই কলা পাকা না কাঁচা? বলো ধরো এটা পাকা কলা। বলো স্যার এটা গ্রামের বাজারে না শহরের বাজারে? বলো এটা শহরের বাজারে। বলে যা স্যার দিবি নি 10 টাকা আলি কলা। কি কোন কথা ঠিক কি না? ও কয় 10 টাকা হালি কলা হলে 2 হালি কলার দাম কয়। ও বিভিন্ন জিনিসই করতেছে। তা আজকে আমরা যতই ওয়াজ করি, ওয়াজ ওই শেষে দিবিনি। কি কোন ঠিক কি না? তার মানে ওয়াজ আর মানি না। এই তো অবস্থা আমাদের দাঁড়াইছে। কি কষ্ট লাগে না তো? মায়ের আমার বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনবেন। ও সোনার ভাই, এটা কোন দলের কথা নয়, বাস্তব কিছু কথা বলে যাব 1 মিনিটে। আপনারা খুব খেয়াল করে শুনবেন। সোনার ভাই, একজন লোকের 3টা সন্তান। কয়টা সন্তান? যখন কয়টা? 3টা সন্তান। এই লোকটার 500 বিঘা জমি। লোকটার বয়স 80 বছর, শরীরে দুর্বল হয়ে গেছে, মাঝে মাঝে স্ট্রোক করে মারা যাবে। এই অবস্থা লোকটা চিন্তা করলো 500 বিঘার আমার এই বিশাল সংসার, 3টা ছেলে কার হাতে বুঝে দিলে আমার সোনার সংসার টিকে থাকবে। এই চিন্তা ভাবনা করতে একদিন চিন্তা করলো ছোট ছেলের হাতে বুঝে দেব। কিন্তু সে বলল না তো, ছোট ছেলে মদ খায়, গাঁজা খায়, এর হাতে যদি সংসার বুঝে দেই, সংসারের দায়িত্ব দেই, পরামানিক বানাই, আমার সোনার সংসার ধ্বংস করে ফেলাবে, এর কাছে দেওয়া যাবে না। কয় তালি মেজ ছেলে, কয় তো জিনা ব্যভিচার করে, জুয়া খেলে, এই লোকের হাতে দিলে, ছেলের হাতে দিলে সংসার শেষ করে দেবে। তোরে কোন ঠিক কিনা? ভাবলো বড় ছেলেটা সাদা মাটা মানুষ, কিন্তু নামাজ কালাম পড়ে, ব্যাপারে কঠিন ইনসাফ ভিত্তিক কাজ করে। এই ছেলেটার হাতে সংসার বুঝে দিলে সংসার ভালো থাকবে। বলেন তো এই 3টা ছেলের মধ্যে কার কাছে সংসার টিকবে? ওই বড় ছেলের কাছে। আজকে আপনাদেরকে বলি, মুসলমান কোন দলের নাম নয়, বাড়িতে বিবেকের কাছে প্রশ্ন করবেন। আজকে বাংলাদেশ হলো 18 কোটি মানুষের একটা সংসার। এই সংসারে অনেক ভাই আছে, মানে অনেক দল আছে। কোন ভাই নামক দলটার হাতে এই সংসার বুঝে দিলে আগামী দিন নন্দিত সোনার বাংলা হবে। সেই মানুষগুলো চাষার পরে দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, লুটপাট করবে না। কার হাতে
আগামী 12 তারিখে বুঝে দেবেন, বাড়ি গিয়ে আপনারা চিন্তা ভাবনা করবে, কারণ এখানে পাপ পুণ্য আছে। আপনারা কবেন না হুজুর মনে রাজনীতি করতেছে, বোঝার স্বার্থে সংশোধনের জন্য বলতেছি, ভোট দিবেন, পাপও আছে পুণ্যও আছে, বোঝেন? দিলে পাপও হবে, গুনাহ হবে, আবার দিলে সওয়াবও হবে। শুনবেন মায়ের আমার বন্ধুরা,